আজকে আমি দুধের পুডিং বানাবো। এখন আমি জেলিটা বানিয়ে নিব। এখন দিয়ে দিলাম পানির ভিতরে চিনি দিয়ে দিলাম, আর দিলাম আগার আগার পাউডার দিয়ে দিলাম। এখন ভালো করে আমি মিক্সার করে নিব, ঠান্ডা থাকতে। তারপরে আমি চুলা ধরাবো। এখন আমি দিয়ে দিব একটু ফুড কালার। এই যে দেখছেন, একটা কালার দিয়ে দিলাম। এখন এটা ভালো করে একটু বলকাইলে তারপরে আমি নামাই নিব। তারপরে নর্মাল ফ্রিজে দিয়ে দিব ঠান্ডা হওয়ার জন্য। এখন এই যে দুধ দিয়ে দিলাম, তাই চিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আগার আগার পাউডারটা দিয়া তারপরে আমি মিক্সার করে এখন 2টা এলাচ দিয়ে দিলাম। তারপরে আমি চুলা অন করব। গরম দুধের সাথে কিন্তু এটা মিক্সার করবেন না, তাহলে কিন্তু এটা দলা পেকে যাবে। এখন আমি এলাচটা ফেলে দিব। যে দুটো এলাচ দিছি, এলাচ দুটো ফেলে দিব। এখন এই যে আমার দুধগুলো হয়ে গেছে গা, দেখছেন? এই যে আমার সেট হয়ে গেছে গা। আমি কিন্তু নর্মাল ফ্রিজে থিয়ে দিছি। মাশাআল্লাহ, কতটা সুন্দর হয়েছে আর কতটা কালার, না দেখলে বোঝা যায় না। আপনারাও এরকম বাসায় তৈরি করতে পারেন। ঝটপট হয়ে গেল আমার দুধের পুডিং। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু মাশাআল্লাহ ইয়াম্মি। আপনারাও এরকম অতিথির জন্য বানাইতে পারেন। ছোট বড় সবারই ঠান্ডা ঠান্ডা দুধের পুডিং দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অসাধারণ। রেসিপি ভিডিওটা কেমন লাগছে প্লিজ আপুরা ভাইয়ারা সবাই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না প্লিজ আপুরা, সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আমার দুধের পুডিংটা কেমন লাগছে। মাশাআল্লাহ, এতটা সুন্দর আর খেতে কিন্তু অসাধারণ। আপনারাও এরকম বাসায় বানাইতে পারেন। কেমন লাগছে আমার দুধের পুডিংটা সবাই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক দিয়ে দিবেন। পুরো ভিডিওগুলা দেখবেন। কালারটা জুস, এত সুন্দর কালারটা। আপনারাও এরকম বাসায় বানিয়ে নিতে পারেন। সুন্দর সুন্দর ডিজাইনের পুডিং রেসিপি, পুরো রেসিপি ভিডিওগুলো দেখবেন আর কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আমাদের জন্য দোয়া করবে।